नमस्कार बंधुरा आशा करছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি ডিপ নেক এবং স্লিভলেস একটি ব্রা কাট ব্লাউজের কাটিং ও সেলাই দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কাটিংটি এবং সেলাইটি খুব সহজভাবে দেখিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন। চলুন কাটিংয়ে চলে যাই। চলে আসলাম কাটিংয়ে। সবার প্রথমে নিয়ে নিব আমি লম্বার মাপটা। লম্বাটা নিয়ে নিব আমি 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে আমার সেলাই মার্জিনে। 15 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। এই পাশটা তো আমি 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। তারপর আমি একটা লাইন টেনে নিব। কাপড়টিকে কিন্তু আমি দুভাঁজ করে নিয়েছি। বন্ধ দিকটা আমার দিকে আছে, খোলা দিকটা আমার অপর সাইডে আছে। এরপর নিয়ে নিব আমি শোল্ডারের মাপটা। শোল্ডারটা থাকবে আমার 5 ইঞ্চি। এটা কিন্তু খুবই ডিপ একটি গলা। এরপর নিয়ে নিচ্ছি আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব 5.5 ইঞ্চি। এরপর নিয়ে নিব আমি চেস্টের মাপটা। চেস্ট আছে আমার 38। 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপর আমি এখানে একটা লাইন টেনে নিব। একটা লাইন টেনে দিলাম এইভাবে। এবার কোণা থেকে একটা মাপ নিয়ে নিব আমি 1.5 ইঞ্চি। ঠিক এইরকম ভাবে 1.5 ইঞ্চিতে একটা মাপ নিয়ে নিলাম। এবার আমি গোলাইটা করে দিব। ঠিক এই জায়গা থেকে আমি গোলাইটা এইরকম ভাবে করে নিচ্ছি। আপনারা প্রথম থেকে একদম একটু মনোযোগ দিয়ে দেখবেন। ব্লাউজটি খুবই ডিপ, নেকটা পিছনের এবং সামনের গলাটাও খুবই ডিপ। এরপর নিয়ে নিচ্ছি আমি কোমরের মাপটা। কোমর নিয়ে নিলাম 8.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম আমি টেকিনের জন্য। কোমর আছে আমার 34। 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি সেলাই মার্জিন 1 ইঞ্চি। আপনারা চাইলে এখানে একটু কম বেশি নিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি আমি টেকিনের মাপটা 4.5 ইঞ্চি এবং এর হাইটটা নিয়ে নিচ্ছি আমি 5 ইঞ্চি। একটা লাইন টেনে দিলাম। এবার দুদিক থেকে আমি হাফ ইঞ্চ করে লাইন টেনে দিব। ঠিক এইরকম ভাবে আমি লাইন টেনে দেব। এবার নিয়ে নেব আমি গলার মাপটা। গলাটা দেখুন, গলাটা নিয়ে নেব এখান থেকে 3 ইঞ্চি। যেহেতু গলাটা অনেকটা ডিপ এবং খোলা, এখান থেকে নিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চি। এরপর নিয়ে নিচ্ছি আমি এখানে 11 ইঞ্চি। গলার ডিপটা 11 ইঞ্চি। এর চওড়াটা নিচ থেকে নিয়ে নিচ্ছি আমি 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার উপরের সাথে একটা লাইন টেনে দিব। একটা লাইন টেনে দিলাম। এবার আমি গলার ড্রয়িংটা করে নিচ্ছি ঠিক এরকম ভাবে। গলার ড্রয়িংটি আমার হয়ে গেল। এবার আমি কেটে নিচ্ছি। কেটে নিলাম। পেছন পাটটা বসিয়ে এবার আমি সামনের পাটটা কেটে নিব। সামনের পাটটা কাটার সময় পেছন পাটটাকে দেখুন 2 ইঞ্চি এখানে ফোল্ড করে রাখলাম। 2 ইঞ্চি এখানে ভাঁজ করে রেখে আমি কেটে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে আমি কেটে নিলাম। এবার পেছন পাটটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কেটে নেব। পেছন পাটের গলাটা কাটিং হয়ে গেল। পেছন পাটটা সরিয়ে নিয়ে এবার সামনের পাটের মাপগুলো নেব। সামনের পাটের গলাটা নিয়ে নিচ্ছি আমি এখানে 3 ইঞ্চি। এবার এই জায়গা থেকে নিয়ে নিব আমি ঠিক এইখান থেকে মাপটা নিয়ে নিচ্ছি। সোজা করে ফিতাটাকে রেখে 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার এই পাশ থেকে মাপ নিয়ে নিচ্ছি আমি
5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার নিচ থেকে নিয়ে নিব আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার দুটো দাগ লাইন টেনে মিলিয়ে নেব। এই জায়গাটা আপনারা একটু ভালো করে দেখবেন। লাইন টেনে দিলাম। এবার দেখুন একটা গোলাই করব। ঠিক এইরকম ভাবে একটা গোলাই করে নেব। গোলাইটা করা হয়ে গেল। এবার আমি কেটে নেব। কেটে নিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি এস পার্টের মাপটা। এস পার্টটা ঠিক এই জায়গা থেকে ফিতার ধরে একটা মাপ নিয়ে নিব। এখান থেকে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে নিচে যেটা আমার বাড়তি আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিব। এস পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এটা চলে আসলো আমার 1 নম্বর পার্ট। ঠিক এটাকে আমি ব্লাউজটাতে এইভাবে বসিয়ে রাখবো। ব্লাউজটাতে এইভাবে বসিয়ে নিলাম। এবার আমি বাটির উপরের অংশটা কেটে নেব। ঠিক এই জায়গাটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন এখানে একটু কোনা বেরিয়ে আছে। কোনাটাকে রাউন্ড করে ছেটে নেব। ঠিক এইরকম ভাবে আমি রাউন্ড করে নিচ্ছি। রাউন্ড করে ছেটে নিলাম। এবার আমি এই পার্টটাকে ব্লাউজটার উপরে ঠিক এই যে গোলাইটা আছে গোলাইটার উপরে 1/2 ইঞ্চি উপরে করে বসিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি মাপগুলো। মাপটা নিয়ে নেব এখান থেকে আমি 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে একটু বাড়তি আছে, এই বাড়তিটা আমি কেটে বাদ দিয়ে দিব। কেটে বাদ দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি গলার মাপগুলি। গলার মাপটা নিয়ে নিব ঠিক এই জায়গা থেকে 3.5 ইঞ্চি। যেহেতু গলাটা অনেকটা চওড়া 3.5 ইঞ্চি এখান থেকে নিয়ে নিলাম এবং নিচেরটা নিয়ে নিব আমি 2 ইঞ্চি। এবার গলার রাউন্ডটা করে নিচ্ছি। সামনের পার্টের গলার রাউন্ডটা হয়ে গেল। এবার আমি সরিয়ে নিয়ে গলাটা কেটে নেব। প্রথমে গলাটা কেটে নিলাম। এবার দেখুন এখান থেকে 2 ভাঁজ করে নিব। 2 ভাঁজ করে নিলাম। এই জায়গা থেকে নিয়ে নেব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে ঠিক এইরকম ভাবে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিব। রাউন্ড শেপটা দেওয়া হয়ে গেল। এবার আমি কেটে নেব। কেটে নিলাম। বাটির উপরের অংশটা আমার কাটিং কমপ্লিট। এটা হয়ে গেল আমার 2 নম্বর পার্ট। এটা এবার ব্লাউজের উপরে ঠিক বসিয়ে নেব। এইভাবে বসিয়ে নিলাম। এবার এর নিচের অংশটা আমি কেটে নেব। এর নিচের অংশটার জন্য আমি 2 ভাঁজ করে কাপড়টি কেটে নিয়েছি। এই পাশ থেকে মাপ আছে আমার 8 ইঞ্চি এবং এই পাশ থেকে আছে আমার 4 ইঞ্চি। ঠিক এরকম ভাবে 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নিয়ে আবার 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। ঠিক উপরেটা যেরকম গোলাই করলাম ঠিক একই রকম ভাবে 1.5 ইঞ্চিতে আবার গোলাই করে নেব। ঠিক এরকম ভাবে গোলাই করে নিলাম। এবার আমি কেটে নেব। কেটে নিলাম। এবার খুলে নিয়ে নিচের দিকে দেখুন এখানে আমি 1/2 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে এই দাগটা আমি ভি করে অর্ধেক পর্যন্ত কিন্তু টেনে দেব। পুরোটা যাবে না, অর্ধেক টানবো। ঠিক এরকম ভাবে টেনে দিলাম। দিয়ে এবার আমি কেটে নেব। কাটিং হয়ে গেল। নিচের পার্টটাও এটা হয়ে গেল আমার 3 নম্বর পার্ট। বাটির পার্টগুলি কমপ্লিট হয়ে গেল। এবার আমি এলটা কেটে নেব। এলটার জন্য কাপড়টি 2 ভাঁজ করে নিয়েছি। এই পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি 4 ইঞ্চি এবং এই পাশ থেকে নিয়ে নিব আমি 5 ইঞ্চি। দাগ দিয়ে দিলাম। এবার এই পাশ থেকে মাপ নিয়ে নিচ্ছি আমি 12 ইঞ্চি। 12 ইঞ্চি একটা মাপ নিয়ে দাগ দিয়ে দিলাম। এবার শেভিং স্কেল বসিয়ে লাইন টেনে নেব। লাইন টেনে নিলাম।
এবার আমি এলটা কেটে নেব। এলটা কাটিং হয়ে গেল। এটা হয়ে গেল আমার 4 নম্বর পার্ট। ব্লাউজের কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাব সেলাইয়ে। সেলাই দেখুন, প্রথমে আমাকে বাটির মাপগুলো রেডি করতে হবে। বাটির খাপটা রেডি করতে হবে। প্রথমে 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নিয়ে হাফ ইঞ্চিতে এভাবে টেকিং করে নিচ্ছি। টেকিংগুলো কিন্তু ডবল সেলাই হবে। ঠিক হাফ ইঞ্চিতে এরকম ভাবে আমি টেকিং দিয়ে নিচ্ছি। একই রকম ভাবে এটাও আমি টেকিং দিয়ে নেব। টেকিংটা আমার ঠিক এটাও দুইবার সেলাই হবে, ডবল সেলাই। এটা হয়ে গেল। এবার দেখুন এইরকম ভাবে আমি বসিয়ে নেব। গোলাইটা মিলিয়ে ঠিক এরকম ভাবে বসিয়ে নেব। এটার ছোট দিকটা সামনের দিকে থাকবে এবং বড় দিকটা অপর সাইডে থাকবে। এবার আমি গোলাইটা হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি। জয়েন্ট হয়ে গেল। এবার আমি এস পার্টটাকে খুলে নিয়েছি। ঠিক এস পার্টটাকে এরকম মুখোমুখি করে রাখবো। মুখোমুখি করে রেখে বাটিটাকে ঠিক এরকম ভাবে রাখবো। এরকম রেখে গোলাইটার সাথে ঠিক এরকম আমার জয়েন্ট হয়ে যাবে। অপর পার্টটিও সেম একই রকম ভাবে জয়েন্ট হবে। এরকম ভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে ঠিক এরকম ভাবে আমি জয়েন করে নেব। হাফ ইঞ্চি মার্জিনে ঠিক এরকম ভাবে আমি জয়েন করে নিচ্ছি। এটা একটু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, টানাটানি করা যাবে না। ঠিক এরকম ভাবে আমার জয়েন্ট হয়ে গেল। এবার খুলে নিলাম। খুলে নিয়ে আমি এলটা জয়েন করব। এলটাকে ঠিক নিচে আমি রাখবো এরকম ভাবে। এবার আমি উল্টে নেব। উল্টে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে আমি জয়েন করে নেব। হাফ ইঞ্চি মার্জিনে লাস্ট পর্যন্ত জয়েন করে নিচ্ছি। লাস্ট পর্যন্ত জয়েন্টটা হয়ে গেল। এবার এলটাতে দুটো চাপ সেলাই দিয়ে দিব। তার নিচ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। একটা সাইড আমার রেডি হয়ে গেল ফ্রন্ট পার্টের। ঠিক একই রকম ভাবে আমি আরেকটা সাইডও রেডি করে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি আমি পেছনের টেকিংটা। পেছন পার্টের টেকিংটা ঠিক এরকম ভাবে আমি দুটোই করে নেব। এবার হাফ ইঞ্চি মার্জিনে আমি শোল্ডার দুটো জয়েন করে নিচ্ছি। দুটো শোল্ডারই জয়েন্ট হয়ে গেল। এবার আমি পট্টিগুলো লাগাবো। কাঁচ পট্টিটার জন্য আমি 3 ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিয়েছি। পট্টির কাপড়টাকে নিচের দিকে রেখে ব্লাউজের পার্টটাকে আমি উপরের দিকে রেখেছি। এবার হাফ ইঞ্চি মার্জিনে আমি জয়েন করে নিচ্ছি। জয়েন হয়ে গেল লাস্ট পর্যন্ত। এবার খুলে নিয়ে হাফ ইঞ্চি ভাঁজ করে নিয়ে আমার যে সেলাইটা জয়েন করেছি সেই সেলাইয়ের উপরে কিন্তু এই ভাঁজটাকে আমি রেখে দিলাম। রেখে আমি লাস্ট পর্যন্ত সেলাইটা নিয়ে চলে আসব। লাস্ট পর্যন্ত সেলাই হয়ে গেল। এর পাশ দিয়ে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। কাঁচ পট্টিটা আমার রেডি হয়ে গেল। এবার নিচ্ছি হুক পট্টিটা। হুক পট্টিটা আমি 2 ভাঁজ করে কাপড়টা নিয়ে নিয়েছি। পট্টির কাপড়টা এটা আমি 2 ইঞ্চি চওড়া করে নিয়েছি। এখানে ছোট্ট করে আমি একটা কুচি দিয়ে দিলাম। যেখানে আমার বাটির দুটো অংশ জয়েন্ট হয়েছে সেই জায়গায় ছোট্ট করে একটা কুচি দিয়ে দিয়েছি। লাস্ট পর্যন্ত জয়েন্ট হয়ে গেল। খুলে নিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এটা পরে হাতে হেম হয়ে যাবে। এবার আমি 1.5 ইঞ্চি চওড়া করে নিচের পট্টিগুলো লাগিয়ে নেব। পট্টির কাপড়টিকে আমি উপরের দিকে রেখেছি। উপরের দিকে রেখে হাফ ইঞ্চি মার্জিনে আমি জয়েন করে নিচ্ছি। জয়েন্ট হয়ে গেল। এবার উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এবার ভাঁজ করে নিব ঠিক এইরকম ভাবে। ভাঁজ করে নিয়ে লাস্ট পর্যন্ত আমি সেলাইটা করে নিব।
একটা পট্টি আমার হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমি অপর দুটো পট্টিও রেডি করে নেব। এবার আমি গলার পট্টিটা লাগাবো। গলার পট্টির জন্য আমি 1 ইঞ্চি চওড়া করে ক্রস করে পট্টি কেটে নিয়েছি। দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করে নিয়ে ব্লাউজটিকে সোজা দিকে রেখে আমি জয়েন করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি লাস্ট পর্যন্ত একদম নিয়ে চলে যাব। লাস্ট পর্যন্ত আমার জয়েন্ট হয়ে গেল। এবার খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পট্টিটার মধ্যে। চাপ সেলাইটা একদম পট্টিটার কিনারে কিনারে আমি দিয়ে দিলাম। এবার খুলে নিলাম। খুলে নিয়ে উল্টো করে নিয়ে আমি পট্টিটা সেলাই করে নিচ্ছি। আপনারা যদি চান এটা হাতেও হেম করতে পারেন। লাস্ট পর্যন্ত এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। আপনারা যদি এই নিয়মে ব্লাউজটি কেটে করেন, যত বড়ই গলা হোক না কেন, ফিতে ছাড়াই কিন্তু আপনাদের গলা ঠিকঠাক থাকবে, গলা পড়ে যাবে না শোল্ডার থেকে। এবার দেখুন একই রকম ভাবে আমি বগলের পট্টিটা লাগিয়ে নিচ্ছি। এটাও কিন্তু আমি ক্রস করে কেটে নিয়েছি। 1 ইঞ্চি চওড়া করে ক্রস করে কেটে নিয়ে উপর দিক থেকে লাগিয়ে নিচ্ছি। উপর দিক থেকে আমি লাগিয়ে নিলাম একদম। তারপর খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে গেল। এবার আমি উল্টো করে নিয়ে লাস্ট সেলাইটা দিয়ে দিচ্ছি। ঠিক একই রকম ভাবে আমি অপর সাইডের হাতার গোলাইটা করে নেব। দুটোই আমার হয়ে গেল। খুব সুন্দর একটা ফিনিশিং চলে এসছে। এবার আমি সাইডটায় জয়েন করে নিচ্ছি। সাইডটা ঠিক এইরকম ভাবে আমি জয়েন করে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে অপর আরেকটি সাইড আমি জয়েন করে নিচ্ছি। এই হলো ব্লাউজের আমার ফাইনাল লুক। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।